আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অনেক সুন্দর একটি দিন। সকাল সকাল বেরিয়ে গেলাম। তো আমার আমার চোখে একটি যে ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার উত্তরার এক প্রজেক্টে দেখি, প্রজেক্টের সাথেই একটি চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে মানে এত সংখ্যক লোক লাইন ধরে চা খেতে আসে যে খুবই মজা। তা আমি চিন্তা করলাম যে কি দিয়ে তৈরি করে এই চা এত সুন্দর। তো আমার যে সুপারভাইজার বা যারা ছিল তারা প্রতিদিন প্রায় 10 থেকে 15টা করে চা আমাদের গেস্টের জন্য বা আমাদের জন্য খাওয়াই থাকে আর কি। তো চায়ের উপরে কেমন একটা আবরণ পড়ে থাকে, মনে হয় যে দুধের স্বরের তৈরি। তো মাঝে মাঝে যখন তাদের সাথে কামড় লাগতো, তখন কেমন যেন একটা মানে অন্যরকম ফিল হতো। আমি চিন্তা করলাম যে এটা কি আসলে দুধের স্বর নাকি অন্য কোনো কিছু। তো যাই হোক, তো ওই অনেক মজা লাগে, তাই প্রতিদিন আমরা ওই চা খাই। খাওয়ার পরে একদিন যে ঘটনাটা দেখলাম, দেখে আমি আসলে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। তো একদিন আমার সকাল সকাল একটা ছাদ ঢালাই হবে, 5 তলা কি 6 তলা এমন মেবি এরকম হবে। তো আমি খুব ভোরে ফজর নামাজের পরেই সেই আহ, ইসে যায় আর কি, ছাদ ঢালাই করতে যেয়ে উপরে যে মানে রড প্লেসমেন্টগুলো ঠিক আছে কিনা এটা চেক দিতে যাচ্ছি। তো চেক করতে করতেই হঠাৎ নিচের দিকে চোখ পড়ে ইসের দোকানের দিকে আর কি। দোকানের যে চা বানায় মূলত, সেই লোকটি দেখি যে ওই পাতিল বড় একটা ডেক ধুয়ে তারপরে ওর ভিতরে দেখি যে আপনার বাজার থেকে যে দুধ কিনতে পাওয়া যায়, সেই দুধের প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে ওর ভিতরে দিচ্ছে। তো আমি চিন্তা করলাম দেখি ওরা চাটা কেমনে বানায়। উপর থেকে খেয়াল করে দেখতেছি যে প্রথমে দুধগুলো ঢালার পর তারপরে কিছু পানি মিক্সড করলো, তারপরে হচ্ছে আপনার কমোড পেপার অনেকগুলো সাদা কমোড পেপার, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই দুধের ভিতরে দিয়ে দিল। দিয়ে ইচ্ছা মতো আপনার মানে জাল দিয়ে শুরু করলো। জাল দিতে 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 তো আমি উপর থেকে নেমে কিছুক্ষণ পরে ওই চায়ের দোকানের সামনে আসলাম। এসে দেখি সুন্দর নাড়াচাড়া করতে করতে দুধের কালারটা, চায়ের কালারটা ইটের কালারের মতো হয়ে গেছে। আর যে টিস্যুগুলো দিয়েছিল, কমোড পেপারগুলো দিয়েছিল, সেই কমোড পেপারগুলো দুধের স্বরের আকৃতি ধারণ করে উপরে ভেসে আছে। আর তখন থেকে আস্তে আস্তে সূর্য উঠতে শুরু করলো। আর চা চা যারা খায় তারা সুন্দর করে এসে এসে এই লাইন ধরে ধরে আপনার এই চা খেতে শুরু করলো। আমি ব্যাপারটা দেখে খুবই মর্মাহত হলাম যে মানুষ হয়ে মানুষকে কিভাবে ঠকাচ্ছে। তাই বলি যে আপনারা এই দুধের স্বর মনে করে এই টিস্যুর টিস্যুর চা খাওয়া থেকে বিরত থাকেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।